এই একার গোড়া কেন শুরু করে আর এই দুটো দেখা যায় বড় না ছোট কথা বলছেন। গরুর দাম ৬০,০০০ কয়লে ৩০,০০০ দেবেন, তা একটা দুধের মাছেও দুধ কিনতে না ৩০,০০০। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। বরিশালে বিভিন্ন হাটে অধিক পশু সরবরাহ থাকলেও ক্রেতার সমাগম নেই বললেই চলে। এতে লোকসানের ঝুঁকিতে রয়েছে পশু খামারিরা। হাটের নিরাপত্তা জোরদারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন হাট ঘুরে পশু বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় বিক্রি 13টি বিক্রি হয়ে গেছে। জি, আর দুইটা গরু আছে। এই যে গরুটার আমরা পাশে দাঁড়িয়ে কথা বলছি, এই গরুটার দাম কত? এই গরুটার দাম চাচ্ছি 2,40,000 টাকা। আমি 2 লক্ষ টাকা হইলে ছেড়ে দেবো। আচ্ছা, দাম কত বলছে? দাম 90 পর্যন্ত। 90 বলছে। আচ্ছা, গতবারের তুলনায় এবারের বাজার কিরকম? গতবারের তুলনায় এবারের বাজার কম স্বাভাবিক। আচ্ছা, গত বছর চেয়ে এই বছর অনেক ক্রেতা কম, অনেক কম, বিক্রিও কম এবং দামও অনেক কম। আর বর্তমান বাজার মূল্যে 800 টাকা গরুর মাংসের কেজি। গোখাদ্যের যে দাম তাতে গরুর কস্টিং। কয়টি গরু নিয়ে আসছিলেন? 14টা। বিক্রি হয়েছে কয়টা? 4টা। তাহলে আর 10টা করে এখনো বিক্রি হয়নি কেন? কাস্টমার নেই ভাই। কাস্টমার নেই? কিন্তু আমরা তো দেখছি অনেক কাস্টমার আসে। ভাই আমার যে আমরা গরু আমরা যেমন আনেছি এমন তো আমার কেউ করছেন কিনা আছে ভাই 20,000 30,000 করে দাম কম করছে। আচ্ছা, আমরা বেচবো কেমন করে? কালকে দিন আছে আল্লাহ কি করবেন না করবেন আল্লাহ জানে। আগামীকালকে কি এই গরুগুলি সব বিক্রি হয়ে যাবে? আলহামদুলিল্লাহ আশাই তো আছে, তাছাড়া তো আর কিছু করে না। সে তো করে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ।